আজকে কি তার ভিডিও ক্লাস হবে না? আমি সবাইকে মিউট করে দিলাম। এখন কেউ কথা বলবেন না, আমার কথাগুলো সুন্দর করে শুনুন। আমরা যে ওয়েতে আগাচ্ছি, স্পেশালি ইংলিশ এবং ফ্রিল্যান্সিং, একদম পারফেক্ট ওয়ে। আপনার শেখার জন্য যতটুকু দরকার আমি সাপোর্ট দিচ্ছি। এখন আমরা ইংলিশকে যে ভয় পাই, এই ভয়কে মানে ওভারকাম করার জন্য আমরা করছি কি, প্রতিদিন বলছি যে অন্তত 5-7 পেজ 10 পেজ করে বই পড়েন। আপনি জানেন, আপনার জানা আছে, আপনি পারেন, আপনি শিক্ষক, আপনি বিসিএস ক্যাডার হোক, কোনো সমস্যা নেই। আপনি 5-7 মিনিট 10 মিনিট করে আপনি একটু পড়ার চেষ্টা করেন ইংলিশ। আচ্ছা, এতে করে কি হবে, আপনার যে ভোকাবুলারিগুলো হয়তো না চর্চা করার কারণে ভুলে গেছেন, সেগুলো ব্যাক আসবে। মুখস্থ করার চেষ্টা করবেন না, মজা নিয়ে পড়েন, যে এই গল্পটা আমি পড়বো, এই বইটা আমি পড়বো, ভালো লাগা নিয়ে পড়েন। এটা হচ্ছে প্রথম টিপস ইংলিশে ভালো করার। দ্বিতীয় হচ্ছে যে আপনি প্রতিদিন একটা করে দুটা করে ম্যাক্সিমাম যত পারেন ভিডিও বানান, গ্রুপে পোস্ট করেন। কেউ আপনাকে যদি বলে পাগল, তা আপনি বলবেন যে ইয়েস আই এম ম্যাড। হ্যাঁ, তাহলে আপনার প্রতিদিন কাজ হচ্ছে ভিডিও করা, একটা দুইটা ভিডিও করা। আপনি যখন 30টা 40টা ভিডিও করবেন, করা হয়ে যাবে, তখন আপনি আপনার অবস্থানটা বুঝতে পারবেন। আপনি 3 দিনে অবস্থান বুঝতে পারবেন না। এখন দিয়েছি 7 ডেজ চ্যালেঞ্জ, এর মধ্যে একদিন সবাই গ্যাপ পড়ে গেছে, গ্যাপ ফেলে দিয়েছে। তো যারা গ্যাপ ফেলেছেন, আজকে ক্লাস শেষে কি করবেন, একটা ভিডিও করবেন যে কোনো কিছু নিয়ে, যে কোনো কিছু। আপনার টপিক না, আপনি বই খুলেন, বই পড়েন, ওইটাকে রেকর্ড করেন। আচ্ছা, এতে করে কি হবে, আপনার মনের মধ্যে ভয়, সংকোচ, দ্বিধা এইগুলো কেটে যাবে। ঠিক আছে? আর যখন এগুলো আস্তে আস্তে কাটতে থাকবে, তখন আপনার মধ্যে লজ্জাটাও আর কাজ করবে না, যে কে কি বললো না বললো আমার দেখার বিষয় নাই। হ্যাঁ, আমি ভিডিও করব, আমার নিজের ডেভেলপমেন্টের জন্য আমাকে করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা লিসেনিং এর জন্য একটা ভিডিও দিয়েছি আপনাকে, 7 দিন সে ভিডিওটা দেখতে হবে। যখন আপনার অবসর সময় আপনি 10 মিনিট 15 মিনিট দেখলেন, প্রথমে দেখে আপনার বিরক্তি কাজ করবে, মনে হবে মাথা ভো করছে। আমার কথাগুলোর সঙ্গে ম্যাচ করবেন, কারণ এগুলো আমি নিজেও ফেস করেছি। মনে হবে যে আমার মাথা ভো করছে, আমি কম কানে শুনি, অথবা আমি পাগল হয়ে যাবে, এরকম ভাব, বিরক্তি লাগবে। রেখে দিবেন, যখন খুব বেশি বিরক্ত লাগবে রেখে দিবেন, ফোর্স করে মাথায় ঢোকাবেন না। যখন আপনার কিছু হয়তো একটা রিল্যাক্স টাইম আছে, তখন আপনি আবার ভিডিওটা শুনবেন, শুনবেন। দেখবেন যে প্রথমবার আপনি 5 to 10% আপনি বুঝতে পারছেন, 5 to 10% অনলি ফার্স্ট টাইম। আচ্ছা, এরপরে আসলো যখন সেকেন্ড টাইম আপনি শুনবেন, তখন আপনার পার্সেন্টেজ কিছু বাড়বে। দেখবেন যে 10 to 11, 12 বা 15, যার যেমন ক্যাপাসিটি, বেসিক যেমন আছে। এভাবে করতে করতে যখন আপনি ভিডিওটা 7 দিনে মিনিমাম 30 থেকে 40 বার বা 50 বার শুনবেন, আমি বারবার বলছি একটু ধৈর্য নিয়ে আগান, সহনশীল হন। ক্যারিয়ার অত সহজ না। আপনারা যেভাবে যতটা মনে করছেন যে ফ্রিল্যান্সিং এ আসলাম, কাজ শিখলাম, কাজ পেয়ে গেলাম, একদম সাস্টেন করলাম। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে, সাস্টেন অর্থাৎ এনভায়রনমেন্টের যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া, ঝড় বৃষ্টি, খরা, বন্যা, এগুলোর মধ্যে দিয়ে যেই অর্থনীতিটা কি হয়, ঘুরে দাঁড়ায় বা হচ্ছে স্থায়ীভাবে থাকে, তাকেই বলে সাস্টেন। তো আমরা এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসছি, কাজ পাবো, কাজ ক্যান্সেল হবে, বাইরের সাথে খারাপ হচ্ছে একটা মানে হচ্ছে অবস্থান হবে, গিগ র্যাঙ্ক হবে, গিগ র্যাঙ্ক হারিয়ে যাবে, এগুলোকে বলে হচ্ছে আপনার, এগুলোকে সহ্য করে যারা সাস্টেন করতে পারবে তারাই হবে কিন্তু ফ্রিল্যান্সার। ঠিক আছে? এখন আপনার গিগ ফার্স্ট পেজে আসলো, কিছুদিন থাকলো, আবার ড্রপ করলো। তা আজ গতকালকে মিরসাদ ভাই বলছে, ভাই আমার গিগ তো 4র্থ নাম্বার পেজে চলে আসছে। তা আমি বললাম যে ধৈর্য ধরেন, দেখবেন যে ভালো কিছু হবে, কারণ ধৈর্য ধরতে হবে। 4র্থ নাম্বার পেজ থেকে যে কাজ পাবেন এমনটা না। সে আজকে $200 কাজ পেয়েছে, $200 কাজ কত খরচ বাদ দিয়ে হচ্ছে $160। $160 8,000 আর 6 8 48, 13,000 টাকা। 13,000 টাকা তার কাজটা সর্বোচ্চ করতে সময় লাগবে 3-4 দিন, 5 দিন, সহজ কাজ, ইমেল লিস্টিং এর কাজ। তাহলে 13,000 টাকায় একটা কাজের মূল্য। সে সারা মাসের কি আর একটা যদি কাজ পায়, তাহলে দেখা গেলো যে সে কয়েকদিন আগে $5 একটা কাজ পেলো, পরশুদিন, তাহলে অলরেডি সে 15,000 টাকা এই মাসে ইনকাম করে নিয়েছে, তার এই মাসে ইনকাম হয়ে গেছে। আরো একটা দুটা কাজ যদি সে পেয়ে যায়, তাহলে লাকলি সে তার 30,000 টাকা মাসে ইনকাম হয়ে যাবে। তাহলে আমরা যদি ধৈর্য না ধরি, অধৈর্য হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু ক্যারিয়ার হবে না।
ফ্রিল্যান্সিংয়ে তারাই টিকে থাকে যারা আসে, বুঝে, সময় নেয় এবং লেগে থাকে। এখন আপনি যদি এটাকে মেন প্রফেশন ভাবেন, তাহলে আপনার যদি অন্য কোনো আয় রিজিক না থাকে, তাহলে আপনার জন্য মানে বিয়ার করাটা মাঝে মধ্যে কঠিন হবে, কারণ আপনার পরিবার আছে। তা আমরা এই জায়গাটাকে একটু ফ্রি রাখার চেষ্টা করব, যে 4-5টা মাস আমরা এইখানে যারা আছি আমরা চেষ্টা করব যে লেগে থাকার। শুধু লেগে থাকেন, দেখবেন সফলতা আসবেই। লেগে থাকতে হবে ইংলিশ নিয়ে, লেগে থাকতে হবে কাজ শেখা নিয়ে, লেগে থাকতে হবে ধৈর্য নিয়ে, এবং লেগে থাকতে হবে আপনার মনটাকে স্থির করে রাখতে হবে যে আমি সাকসেস হবই হব। আমার স্যার যেখানে সাকসেস, আমার স্যারের অন্যান্য স্টুডেন্ট যেখানে সাকসেস, তাহলে আমাকে সফল করে তুলবো। এই কথাটা শুধু মাথায় রাখবেন। আপনি কি পারছেন না এটা ডাজেন্ট ম্যাটার। আপনি যেটা পাচ্ছেন না সেটাকে নিয়ে আগান, যে ভাইয়া আমি এই কাজটার এই জায়গাটা বুঝতে পারিনি, আমাকে বুঝাই দেন। আমি মানে যখনই ফ্রি হব তখনই বুঝাই দিব, অবশ্যই বুঝাই দিব। এই ক্ষেত্রে আপনি কখনোই কি করবেন না, দ্বিধা করবেন না। হ্যাঁ, কিন্তু যদি আপনার মনের মধ্যে যদি এই ভাবটা না আসে যে আমি কাজ শিখবো, জানবো, আগাবো, এটা যদি না আসে, তাহলে কি হবে, 1 মাস পর 2 মাস পর আমাকে মনে মনে গালি দিবেন যে আমার টাকাটাই নষ্ট। হ্যাঁ, কিন্তু ভাই নিজের দায়িত্বটাকে বুঝেন, নিজের দায়িত্বটাকে নিতে শিখেন, যে আমি ভাইকে টাকা দিচ্ছি, সে শেখাচ্ছে, সে পরিশ্রম করছে, সে আমাকে তথ্য দিচ্ছে, কিন্তু আমি সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। এর দায়টা কি ভাইয়ের নাকি আমার? আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই ম্যাচিউর যথেষ্ট। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, যে জনি ভাই যেভাবে বলছে সেভাবে কি আমি সত্যি 100% আগাচ্ছি, নাকি আমি শুধুমাত্র নামমাত্র সময় দিচ্ছি, নামমাত্র সাপোর্ট নিচ্ছি। অর্থ আসবে যাবে। আপনার এই যে 4000 টাকা বা 5000 টাকা আপনারা দিচ্ছেন আমাকে, এই দেওয়াতে আমার সাময়িক সুবিধা হচ্ছে, আমি একটা প্রফেশনাল মানুষ, আপনাদের 10 জনের টাকাতে আমি নিজে একটা স্বাবলম্বী হচ্ছি, আমার আদার্স কাজ করেও আমি স্বাবলম্বী হচ্ছি। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার বেসটাকে শক্ত করতে হবে। বেস শক্ত করার জন্য অবশ্যই ইংলিশ দরকার। আপনার ফ্রিল্যান্সিংয়ের 60-70%ই কাভার করে ইংলিশ। এখন আপনি কাজ শেখা, ইমেল লিস্টিং শিখে গেছেন, এরকম 8-10টা কাজ শিখে যাবেন 4 মাসের মধ্যে। যখন আপনি নিজে পথ চলতে শিখবেন, তখন হবে মূল যুদ্ধ। যখন আপনি নিয়মকানুন সব জানলেন, এখন খেলা শুরু হয়ে গেল। তো খেলতে গিয়ে যদি আপনি ইংলিশ ভালো না পারেন, তাহলে আপনার জন্য এটা হয়ে যাবে বিপজ্জনক একটা ব্যাপার, তাই না? এখন বায়ার নক দিয়েছে সকাল 5টার সময়, আমি ঘুমাচ্ছি, তখন আমার দ্বারা সাপোর্ট দেওয়া সম্ভব না। তখন দেখা গেল কি আপনার অপরচুনিটিটা হারালো আপনি, কারণ বায়ারের কথাটা বুঝতে পারলেন না, বায়ারের রিকোয়ারমেন্টটা বুঝতে পারলেন না, অসুবিধা হলো। তাহলে তো কাজটাকে ভালো বুঝতে হবে। রিকোয়ারমেন্ট তখনই ভালো বুঝতে পারবেন যখন আপনি কাজটাকে ভালো মতো চর্চা করবেন, কাজকে বিভিন্ন অ্যাঙ্গেলে কি করবেন, এক্সিকিউট করবেন, পরীক্ষা করবেন। আমি এটা কেন পারছি না, এটা কেন হচ্ছে না, এটাকে করলে কি হয়, এরকম যখন করবেন তখন কিন্তু আপনি ভালো করবেন। হ্যাঁ, আর আমার এই কথাগুলো তখন মনে পড়বে যে না ভাই আমাকে বারবার এই কথাগুলো কেন ইনপুট দিত। ইনপুট দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনাকে ভালো করতেই হবে, কারণ আমি যে ওয়েতে কাজ শেখাচ্ছি, কাজটা তো আপনার কাছে কি 100% হচ্ছে, তাই না? তাহলে 100% যদি আপনি কাজ শিখেন, তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, ভালো করতেই পারবেন, কারণ আমি A to Z শেখাচ্ছি। তো চলুন আজকে আমরা আজকে শিখবো কি হচ্ছে, আমরা আজকে শিখবো কিওয়ার্ড রিসার্চের বেসিক ক্লাস। আমরা যে ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটাও এখানেও আপনারা বেনিফিটেড হবেন। হ্যাঁ, আচ্ছা চলুন আমরা দেখি যে কিওয়ার্ড কি জিনিস, এবং এর সাথে আছে প্রফিটেবল নিশ সিলেকশন। আমরা কিওয়ার্ড ইতিমধ্যে বুঝে গেছি আমরা ইমেল লিস্টিং এর ক্লাস করে, যে কিওয়ার্ড হচ্ছে কতগুলো ওয়ার্ড, কতগুলো শব্দ, যে শব্দগুলো দিয়ে মানুষ সার্চ করে। ঠিক আছে, মমতা ব্যানার্জি, এখানে মমতা ব্যানার্জি পুরোটা একটা কিওয়ার্ড, এটা দিয়ে মানুষ সার্চ করছে। বাংলা মুভি এখানে একটা কি কিওয়ার্ড, বাংলা মুভি দিয়ে কি করছে মানুষ সার্চ করছে। তাহলে যখন এই একটা ওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে, তখন সেগুলো হয়ে যাবে কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ কেন হচ্ছে করা হয় বা কি জন্য করে, এই প্রসঙ্গে যদি আসি, তাহলে আমরা বলবো যে আমাদের যে
অনলাইন ভিত্তিক বিজনেস রয়েছে, সেই অনলাইন ভিত্তিক বিজনেসগুলো কি কি আমরা বলেছিলাম যে ইমেল, এইখানে যে আমরা নিস ইমেল বা ইমেল লিস্টিংয়ের কাজ করেছি ওটার সাথে কিওয়ার্ড রিসার্চটা মানে অনেক কথায় মিলে যাবে। যে আমরা যে ইমেল মার্কেটিং করি কিসের জন্য, আমরা যে আমাদের বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে, এই যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, শপিফাই, এই বিজনেসগুলো বিশ্বব্যাপী কি করছে এখন কোটি কোটি বিলিয়ন ডলারের হচ্ছে ব্যবসা হচ্ছে। এই ব্যবসাগুলোকে কেন্দ্র করে আমরা কি করি, ইমেল মার্কেটিং করি। ঠিক এই ব্যবসাগুলোকে সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগলে, বিন, যে সমস্ত সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে আসার জন্য কি করা হয়, এসইও করা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইওর ফুল রূপ কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলের বা অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, এই সার্চ ইঞ্জিনগুলোর হচ্ছে নিয়ম কানুন অনুসরণ করে যখন তাকে পুরো দমে অপটিমাইজ করা হয়, অর্থাৎ নিয়ম কানুন অনুসরণ করে যখন তাকে র্যাঙ্ক করানো হয়, ওই র্যাঙ্ক করানোর জন্য বেশ কতগুলো কি লাগে, আর্টিকেল প্রয়োজন হয়। আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং বলে এগুলোকে, হ্যাঁ, কন্টেন্ট। অর্থাৎ আপনি সার্চ করলেন কি বাংলা মুভি, এখন শপিফাই প্রোডাক্ট নিয়ে যদি একটা কথা বলি যে সে কি করছে, মেকআপ নিয়ে কাজ করছে, বা ড্রপ শিপিং নিয়ে যদি কথা বলি সে কি করছে, সে ফিটনেস নিয়ে কাজ করছে, তাহলে তার একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে ফিটনেস রিলেটেড অনেকগুলো সে কি করবে, প্রোডাক্ট সেল করবে, সে চিন্তা করেছে। তাহলে অনেকগুলো যখন সে প্রোডাক্ট সেল করবে চিন্তা করেছে, এই প্রোডাক্টগুলোর জন্য কি এক একটা প্রোডাক্ট সে কি করছে, ওয়াচ সেল করছে, সে হচ্ছে আমি যদি দেখাই আমার বায়ারের, তাহলে শপিফাইয়ের আইডিয়াটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট, যেখানে কি রয়েছে, এটা হচ্ছে ফিটনেস রিলেটেড হচ্ছে একটা ওয়েবসাইট। এই যে দেখেন সবগুলো ফিটনেস রিলেটেড প্রোডাক্ট। তাহলে এক একটা প্রোডাক্টের জন্য কি রয়েছে, এক একটা কি আলাদা আলাদা কন্টেন্ট রয়েছে বা আর্টিকেল রয়েছে, এগুলো এক একটা আলাদা আলাদা কন্টেন্ট, যে প্রোডাক্টটার সাথে অন্য প্রোডাক্টের কোনো মিল নেই, এই যে আলাদা আলাদা কন্টেন্ট রয়েছে। তাহলে এই যে ব্যক্তি তার হচ্ছে, আমি যদি দেখি যে তার সার্চে কতগুলো লোক এসেছে, আমার কাছে ওর ওয়েবসাইটের অ্যাক্সেস আছে এই জন্য দেখাতে পারছি। আচ্ছা, নাহলে পারতাম না। ইনার সাইডের আমি যদি অবস্থান দেখাই, এই যে গুগল থেকে কতগুলো মানুষ ভিজিট করেছে, হ্যাঁ, এগুলো যদি আমরা দেখাই, মনে হয় অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে নাকি। এই যে আসছে, তো আমরা দেখি যে এখান থেকে সে কতগুলো কাস্টমার পেয়েছে। ট্রাফিক ইনসাইট 6 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত আছে, এখানে দেখাচ্ছে যে ট্রাফিক তার ডাউন হতে লেগেছে। কেন আমি পরে বিস্তারিত আলোচনা করছি। তো দেখেন এখানে গুগল থেকে সে 3400 কি পেয়েছে, ট্রাফিক পেয়েছে, যে টপ ট্রাফিক সোর্স। তাহলে টপ ট্রাফিক সোর্স থেকে সে পেয়েছে গুগল থেকে 3427 ডিরেক্ট তার, অর্থাৎ এই
এই যে সে এসইও করেছে এখান থেকে সে পেয়েছে 3427। সরাসরি তার ওয়েবসাইটটা ভিজিট করেছে 434 জন। ফেসবুকের যে আমি অ্যাডস ক্যাম্পেইন চালিয়েছি সেখান থেকে কি করেছে, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সে পেয়েছে 339 জন ট্রাফিক। আদার্স পেয়েছে বিভিন্ন লিঙ্কডিন থেকে সে পেয়েছে 51 জন। আচ্ছা, এখন দেখি যে টোটাল সেলস হয়েছে তার মাত্র একটা, সেটা ইনস্টাগ্রাম থেকে আমি যেটা প্রমোট চালিয়েছিলাম। তার ট্রাফিক কোথা থেকে এসে দেখেন, সে কিন্তু ইউএস এর বিজনেসম্যান, তার ট্রাফিক এসেছে ইউকে থেকে, জার্মান থেকে, হ্যাঁ এখান থেকে। তাহলে এই যে ইউকে জার্মান থেকে আসলো, কিভাবে আসলো? সে ইউকে জার্মানে কি করেছে, যে তার যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সে যে এসইও করেছে ওই জার্মান ইউকে তে তার কি রয়েছে হচ্ছে বিভিন্ন ব্যাকলিঙ্ক করা আছে বা বিভিন্ন এসইও রিলেটেড কাজ করা রয়েছে। তো এই এসইও রিলেটেড কাজগুলো কিভাবে হয়, আমরা তারা কন্টেন্ট লিখে, এগুলো আসলে সবগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর সঙ্গে সম্পর্কিত। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান যে মূল যে ভিত্তি সেটাকে বলে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ যদি সঠিক মতো না হয় তাহলে আপনার সকল কিছুই বৃথা হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার কম্পিটিটর অর্থাৎ প্রতিযোগীকে আপনি জাজ করতে পারবেন না। তাহলে আমরা যে জায়গায় ছিলাম যে কিওয়ার্ড রিসার্চটা কেন করছি বা এটা কেন প্রয়োজন, বায়াররা কেন করে বা কেন আপনাকে কাজটা দিবে, আমরা যে আমাদের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করাবো বিভিন্ন ব্যবসায়ের জন্য, সেটা হতে পারে ড্রপ শিপিং, হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, হতে পারে আদার্স বিজনেস, শপিফাই বিজনেস, এই বিজনেসগুলোর জন্য। তো এই বিজনেসগুলোর জন্য আমরা কি করি, আমরা আর্টিকেল লিখি, আমরা কন্টেন্ট লিখি। এই কন্টেন্টে একটা কি থাকে, লং টেল কিওয়ার্ড থাকে, যেই কথাগুলো লিখে মানুষ সার্চ করে। ওই যে দেখলেন আপনার হচ্ছে জার্মানি থেকে তার 300 হচ্ছে কি রয়েছে ভিজিটর রয়েছে, অর্থাৎ জার্মান থেকে যখন সে সার্চ করেছে কিওয়ার্ড লিখে, কিছু কথা লিখে, তখন এই ওয়েবসাইটটাকে পেয়েছে। কারণ কি, এই ওয়েবসাইটটা কিছু রিলিভেন্ট অর্থাৎ সম্পর্কিত কিওয়ার্ড দিয়ে কি করা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভালো একটা প্লেসে আছে, বিধায় সে এতগুলো ট্রাফিক সে পাচ্ছে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কেন করব, কিওয়ার্ড রিসার্চ করব আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বায়ারদেরকে কি করতে, কন্টেন্ট লিখতে হেল্প করতে, যে কন্টেন্টগুলোর উপরে ভিত্তি করে কি করবে, বায়াররা তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে। ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ডগুলো কি ধরনের হতে পারে, এগুলো কিওয়ার্ড যে কোনো ধরনের হতে পারে। বায়ার আপনাকে যে কোনো একটা কিওয়ার্ড দিতে পারে এবং বলতে পারে তুমি আমাকে এর সাথে সম্পর্কিত আরো 50টা কিওয়ার্ড দাও, এবং যে কিওয়ার্ডগুলোর কি দাও, ডোমেন অথরিটি, তারপরে হচ্ছে পেজ অথরিটি বা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম কত আছে, এইগুলো চাইবে। এগুলো কি আমরা আস্তে আস্তে বুঝবো, আমরা এই কঠিন কথাগুলোকে না চিন্তা করি। তাহলে আমাদের মূল বিষয়বস্তু হলো যে কিওয়ার্ড কি জিনিস, আমরা বুঝলাম যে কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা সার্চ করি। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চ কেন করব, আমরা বায়ারদেরকে তাদের কন্টেন্টে অথবা তাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে, তাদের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করার ক্ষেত্রে আমরা তাদেরকে কি করব, হেল্প করব, কিছু রিলিভেন্ট হচ্ছে জাজমেন্ট দিয়ে, কি দিয়ে, কিছু তথ্য দিয়ে। এবং এই তথ্যগুলো কি হতে হবে, যে সে তার যদি কিওয়ার্ড থাকে, বায়ার দুই ধরনের আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি আমাকে এই নিচের একটা কিওয়ার্ড কি দেন, হচ্ছে আমাকে অনেকগুলো 50টা কিওয়ার্ড দেন, যার তথ্য এই তথ্য লাগবে, এটা একটা কথা হতে পারে। আবার বায়ার বলতে পারে যে আমার ওয়েবসাইট এইটা, আমি এই ওয়েবসাইট নিয়ে কি করছি, অলরেডি হচ্ছে আমার নিচ আছে বা কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলোর আমার তথ্য লাগবে, অর্থাৎ কিছু তথ্য আমি পাচ্ছি না, এই তথ্যগুলো আমাকে দেন। এখন বলুন ভাই এই তথ্যগুলো তো বায়াররা তাদের হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে নিতে পারে। আসলে সবার কি নেই, অত সময় নেই। হয়তো একটা কাজ আপনাকে $10 দিয়ে সে করালো, ওই কাজে সে 1000 বা 5000 বা $10,000 সে ইনকাম করে ওই সময়টার জন্য। তো সে $10 বা $20 হচ্ছে কি করলো, $20টা সঞ্চয় করলো না, বরং সে সময়টাকে সঞ্চয় করলো, কারণ তার সময়টা অনেক মূল্যবান। এখানে আমরা আরেকটা কথা দেখতে পাচ্ছি, প্রফিটেবল নিশ সিলেকশন কি জিনিস। প্রফিটেবল নিশ সিলেকশন হচ্ছে যেই নিশ বা কিওয়ার্ড হচ্ছে সিমিলার ওয়ার্ড। তাহলে যেই ওয়ার্ডটা বা যেই কথাগুলো নিয়ে বা যেই বিষয়টার উপরে ভিত্তি করে আমরা কি করব, অ্যাফিলিয়েট মার্কেটিং করব। আমরা যারা অনলাইনে যারা আছি, ডিজিটাল মার্কেটিং এ একটা বড় একটা প্রফিটেবল সাইড হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অনেকেই বলে কি যে আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, এর মধ্যে কোনটা নিয়ে কাজ করব এটা আমাকে খুঁজে দাও।
অর্থাৎ আমার কাছে 50টি কিওয়ার্ড রয়েছে বা আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, বেবি ফুড নিয়ে কাজ করতে চাই। তো বেবি ফুডের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কি হবে, প্রফিটেবল হবে, বা এইটা নিয়ে কাজ করলে আমি সফল হব, কেন আমি সফল হব, এই বিষয়গুলো তোমাকে কি করতে হবে, আমাকে দিতে হবে। এই ধরনের কি করতে পারে, বায়ার কথা চাইতে পারে। আমরা এই দুইটা বেসিসের উপরে ভিত্তি করে কি করব, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব। একটা হচ্ছে কি যে বায়ারকে তার রিলিভেন্ট কিওয়ার্ড খুঁজে দেয়া এবং কিওয়ার্ডের তথ্য দেয়া, আর একটা হচ্ছে কি প্রফিটেবল নিশ সিলেকশন করে দেওয়া। প্রফিটেবল নিশ সিলেকশনটা কিছুটা কঠিন হবে, কারণ এই জায়গাটা জন্য পেইড টুলস লাগে। তা আমরা কি করব, আপনাদেরকে কিছু হেল্প করব। কারণ কিছু হেল্প বলতে কি যে আমাদের SEOBD.com নামে একটি ওয়েবসাইট রয়েছে আমাদের বাংলাদেশি, যেখানে আমরা হচ্ছে কি টুলসগুলো আমরা অল্প দামে কি করতে পারি, হচ্ছে কিনতে পারি। হ্যাঁ, আমরা যখন প্রফেশনাল লেভেলে কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা সেক্ষেত্রে কি করতে পারি, মাসে 700 টাকা বা 800 টাকা এরকম করে কি পাওয়া যায়, শেয়ার আইপি পাওয়া যায়, যেগুলো পেইড টুলস। সেগুলো মানে মান্থলি পুরো নিজের জন্য নিতে গেলে কি লাগে, হচ্ছে $90 $100 খরচ হবে। তাহলে তো আমরা অত বিগ বাজেটে যেতে পারবো না। এজন্য আমরা কি করতে পারি, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ পাবো, আমাদের গিগগুলো র্যাঙ্ক করাবো, আমরা তখন কি করতে পারি, প্রথম পর্যায়ে ফ্রি নিয়ে কাজ করব, আর পরবর্তী আমরা কি করব, আমরা তখন হচ্ছে এইটা পেড টুলস একটা নিজের করে নিব। যে আমরা যদি মাসে আমাদের $10 খরচ করি, আমাদের মাসে যদি $200 300 $500 কামাই করতে পারি, তাহলে আমাদের জন্য 500 700 টাকা কিছুই না। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করব, কিওয়ার্ড রিসার্চ কি জিনিস, প্রফিটেবল নিশ সিলেকশন কি জিনিস, এগুলো আমরা বুঝে পেলাম। আচ্ছা, আমার সাথে কি সবাই আছে নাকি ঘুমায় পড়লো? সবাই আছে? কথা বোঝা যাচ্ছে? আমি যা বলছি সেগুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তী স্টেপে চলে আসি। আমি সবাইকে মিউট করে দিলাম। এবার আসি সার্চ ভলিউম কি জিনিস। হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট মার্কেটার আপনাকে বললো যে আমি হচ্ছে কি করব, আমি যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডের আমাকে কি কি তথ্য দিতে হবে, কতগুলো মানুষ মান্থলি সার্চ করে এর তথ্যটা আমাকে দিতে হবে। সো কতগুলো মানুষ, যখন কতগুলো মানুষ সার্চ করবে একটা বিষয় নিয়ে, সেটাকে বলে সার্চ ভলিউম। হ্যাঁ, সার্চ ট্রেন্ড কি জিনিস বা গুগল ট্রেন্ড কি জিনিস। আসলে আমরা মূলত আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে গুগলকেই বেশি আমরা প্রাধান্য দিই সব ক্ষেত্রে, কারণ আমরা মানে ম্যাক্সিমাম 99% কি করে, গুগল ইউজ করে, তাই কি না? তাহলে সার্চ ট্রেন্ড কি জিনিস, ধরুন আপনি একজন ব্যক্তি অ্যাফিলিয়েট মার্কেটার, সে গল্ফ খেলা নিয়ে কি করবে, হচ্ছে একটা ওয়েবসাইট বানাবে, সেখানে অনেকগুলো কন্টেন্ট লিখবে, আপনাকে বলেছে আপনি তার 50টি কিওয়ার্ড বা 60টি বা 100টি কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। এখন দেখেন, গল্ফ খেলাটা কিন্তু সিজনাল হচ্ছে একটা খেলা, তাই কি না? যে একটা নির্দিষ্ট সময়, শীতে বা সামারে একটা নির্দিষ্ট সময় কি হয়, খেলা হয়। তাহলে এই নির্দিষ্ট সময় খেলা হয়, অন্যান্য কিওয়ার্ড মানে, আর এর পরিবর্তে আমরা যদি অন্য কিছু নিয়ে ভাবি, যদি আমরা বলি বেড কাভার, বেডের সিট, বা হচ্ছে এই বালিশের কাভার নিয়ে কাজ করব, যে আমার ওয়েবসাইটে বালিশের কাভার নিয়ে আমি কথা লিখব, আমার বালিশের কাভারটা কি থাকবে, হচ্ছে বিভিন্ন ধরনের বালিশের কাভার নিয়ে আমি হচ্ছে ওয়েবসাইট বানাবো, প্রোডাক্টের সাথে লিঙ্ক আপ করে দিব। তো এই বালিশের কাভারটা কি সিজনাল প্রোডাক্ট না, এটা হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট। এভারগ্রিন কি জিনিস আর সিজনাল কি জিনিস? সিজনাল হচ্ছে যেটা একটা নির্দিষ্ট মৌসুমে আমরা কি করি, প্রোডাক্টটা সেল করি, তো এর সার্চ ভলিউম একরকম হবে। তাহলে যদি সামারে যদি গল্ফ খেলা হয় সাপোজ, বা হচ্ছে উইন্টারে গল্ফ খেলা হয়, তাহলে উইন্টারে কিন্তু এর ট্রেন্ডটা বেশি থাকবে, তাই কি না? ট্রেন্ড মানে হচ্ছে গ্রাফ, যে আমরা ক্রিকেট খেলা দেখি না, যে কোন ওভারে কত রান হলো, ছক্কা হলো, কয়টা আউট পড়লো, এগুলো দিস ইজ কল্ড আ স্ট্যাটিস্টিক্স। সো এই যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, দিস ইজ কল্ড ট্রেন্ড গ্রাফ, যেটা ওঠানামা করে। তাহলে এই যে গ্রাফ, এগুলো আমরা গুগলের থেকে হেল্প নিব এবং একটা করে কি করব, স্ক্রিনশট হচ্ছে আমরা বায়ারকে দিতে পারি, যে দেখো তুমি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করো, তাহলে এই হচ্ছে তোমার প্রোডাক্টটা এই সময়টাতে কিন্তু বেশি সার্চ হবে আর এই সময়টাতে কম সার্চ হবে, কারণ কি দিস ইজ সিজনাল প্রোডাক্ট। আর তুমি যদি এর পরিবর্তে অন্য কিছু নিয়ে কাজ করতে চাও, তাহলে আমি তোমাকে এই ধরনের প্রোডাক্টগুলোতে দেখো যে এইটার হচ্ছে চাহিদা কখনো কমে কখনো বাড়ে, তবে এর একটা ন্যূনতম চাহিদা রয়েছে। তাহলে আপনি যদি ধরেন আপনি গল্ফ নিয়ে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, সাপোজ ইউ আর এ বায়ার, ইউ give me to find out your 50 keyword or 100 keyword, then I will do your job, but I have to know the job in details. আপনি যখন একটা কাজ পুরোপুরি জানবেন, তখন বায়ারকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারবেন।
আর যখন বায়ারকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করবেন তখন বায়ার অবশ্যই আপনার প্রতি বেশি ইন্টারেস্টেড হবে, কারণ যখন আপনি একটা বিষয় জানবেন, আপনি তাকে তথ্য দিচ্ছেন, তার মানে সে বুঝবে যে নিশ্চয়ই আপনি এ বিষয়ে অনেক অভিজ্ঞ এবং দক্ষ। আপনাকে যদি কাজটা সে দেয় তাহলে কি করবেন, আপনি তার কাজটা ভালো মতো করতে পারবেন। আমি এজন্য এই কথাগুলো এত ভকর ভকর করে বকছি, নাহলে শুধু কিওয়ার্ড রিসার্চ কি জিনিস বুঝিয়ে চলে যেতাম যে চলেন হচ্ছে এতই চাই, প্র্যাকটিক্যাল হচ্ছে কাজে চাই। আচ্ছা, এবার আসি যে লোকেশন বা কস্ট পার ক্লিক কি জিনিস। লোকেশন হচ্ছে যে কোনো একটা জায়গা, বায়ার বললো যে আমাকে ইউএসএ থেকে খুঁজে দাও, যে ইউএসএর এই অমুক লোকেশনের উপর ভিত্তি করে আমরা কাজ করতে চাই, এটা হচ্ছে লোকেশন। সিপিসি কি, কস্ট পার ক্লিক, যে আমি যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডে কতগুলো মানুষ সার্চ করে, বা আমার কম্পিটিটর কত, আমার এই কিওয়ার্ডে নিয়ে আর অন্যজন কাজ করেছে তারা কিভাবে কাজ করছে, সো তারা কত খরচ করছে, তারা গুগলকে কত টাকা দিচ্ছে যার ফলে তাদেরগুলো এসইও হচ্ছে বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কে সামনে আসছে। সো এই যে বিট করা, এটাকে বলে বিট। আমরা জানি, আমরা বিট বলতে বুঝি যে অন্যকে অতিক্রম করা। তো সে কত টাকা দিয়ে, কত টাকা খরচ করে কি করেছে, তার প্রতিযোগীকে বিট করেছে, আমি তাকে হচ্ছে যদি বিট করতে যাই কত টাকা লাগবে। সো এটা ফাইন্ড আউট করার নাম হচ্ছে কস্ট পার ক্লিক। হ্যাঁ, যে এক ক্লিকে কত টাকা আমার খরচ হবে তাকে আমি যদি কি করতে চাই, হচ্ছে বিট করতে চাই। এখন আপনারা বলবেন যে ভাই, যদি কেউ হচ্ছে 10,000 টাকা খরচ করে একটা কাজের জন্য, আমি যদি 15,000 করি, তাহলে কি আমার গিগটা ফার্স্ট পেজে আসবে, বা সরি আমার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসবে? অবশ্যই না, কারণ হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক করার অনেকগুলো কি থাকে, টার্মস থাকে। টার্মগুলো কি, সেটা ওয়েবসাইটের হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে কতগুলো কন্টেন্ট রয়েছে ভালো, আপনার ওয়েবসাইটে ঢুকলে হচ্ছে ওয়েবসাইটটা স্লো হয় নাকি ওয়েবসাইটে ঢুকলে ফাস্ট হয়, আর একটা প্রোডাক্টের সাথে সাথে আরও অনেকগুলো প্রোডাক্টের ছবি আছে কিনা, বিবরণ আছে কিনা, প্রোডাক্টের সাইজ কেমন, তারপরে আপনার হচ্ছে কন্টেন্টগুলো, আপনার ওয়েবসাইটটা কত সুন্দর করে সাজানো আছে, কাস্টমাররা আসলে সাথে সাথে ভালো লাগে নাকি ঘুরে যায়, এই বিষয়গুলো সবগুলোর উপরে কিন্তু আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে। হ্যাঁ, তো আমরা যখন সার্চ ইঞ্জিনে করবো 5-6 মাস পরে, আমার টার্গেট রয়েছে, আমি অ্যাফিলিয়েট নিয়ে রিসার্চ করছি, এজন্য আপনাদেরকে এত তথ্য মানে ইনফরমেটিভ বিষয় হচ্ছে বলতে পারছি। তো আমরা যখন এসইও শিখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে এসইও হচ্ছে একটা বৃহৎ একটা জায়গা। আপনি এসইও শিখলেন মানে আপনি পুরো ডিজিটাল মার্কেটিং এর বস হয়ে গেলেন। আর যখনই আপনি বস হবেন তখনই আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আপনি যে কোনো কিছুই করেই কি করতে পারেন। আপনার 8টা-10টা সাইট আছে, গুগল আপডেট হচ্ছে, আপনার 2টা সাইট ডাউন হলো, আপনার 8টা সাইট কি হয়েছে, র্যাঙ্ক করে আছে, আপনি ওখান থেকে আর্ন করছেন, বাকিগুলো নিয়ে কাজ করছেন। সো দিস ইজ কল্ড হিউজ, মানে আপনার একটা সমুদ্রের মতো একটা জায়গা এগুলো। হ্যাঁ, যারা কাজ করে তারা কোটি কোটি মানে টাকা ইনকাম করে। তা নিশ্চয়ই আমাদের স্বপ্ন বড় হতে হবে। আমরা শুধুমাত্র কামলা খাটবো না, আমরা কামলা খাটাবো, এটা আমাদের চিন্তা থাকতে হবে যে আমরা এখন কামলা আছি, কামলা খাটছি। আজকে আপনি $500 ইনকাম করবেন, এক সময় দেখা গেল যে আপনি $5,000 ইনকাম করবেন। তখন যখন আপনি $5,000 ইনকাম করবেন তখন $500টাকে আপনার কাছে কি মনে হবে যে আমি এখন বস, ও হচ্ছে আমার কামলা। ঠিক আছে, জাস্ট একটু মজা করার জন্য বললাম। আচ্ছা, ফিল্টারিং হচ্ছে তথ্যগুলোকে কি করা, হচ্ছে খুব সুন্দর করে সার্চ করা এবং তথ্যগুলোকে ক্লিন করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, নিশ কি জিনিসটা আমরা বুঝে গেছি, কিওয়ার্ড কি জিনিস আমরা বুঝে গেছি, সার্চ ভলিউম, কম্পিটিশন, এগুলো আমরা কাজ করতে গিয়ে বসে যাব। আচ্ছা, কিওয়ার্ড, হাউ টু কিওয়ার্ড আইডিয়া জেনারেট, আমরা কিভাবে কিওয়ার্ড জেনারেট করব, আমরা প্র্যাকটিক্যাল কাজের মধ্যে এখন আস্তে আস্তে ঢুকে যাব। ঠিক আছে, আচ্ছা, প্র্যাকটিক্যাল কাজের মধ্যে ঢুকে যাওয়ার আগে আমরা কি করব, একটু বুঝে নিব যে কিওয়ার্ডগুলো কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে। আসলে কিওয়ার্ডের কোনো স্পেসিফিক টাইপস বলা যায় না এক্ষেত্রে, তবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু বোঝার জন্য যে কিওয়ার্ডের টাইপস তাও মানে কেমন ধরনের হতে পারে। আমি কিছু রিসার্চ করেছি এবং রিসার্চ বেজে আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি। ধরুন একটা প্রোডাক্টটা যে কোনো প্রোডাক্ট হতে পারে। আমরা ল্যাপটপটাকে একটা প্রোডাক্ট ধরলাম। সো প্রোডাক্ট বেসড ল্যাপটপ লাইক অ্যাজ প্রোডাক্ট বেসড রিসার্চ লাইক অ্যাজ ল্যাপটপ। তাহলে ল্যাপটপটা ধরেন একটা প্রোডাক্ট, ল্যাপটপের জায়গায় মোবাইলটা একটা প্রোডাক্ট, মোবাইলের জায়গায় রাউটার, কম্পিউটারের রাউটারটা একটা প্রোডাক্ট। সো এরকম প্রোডাক্ট বেস যে কোনো প্রোডাক্টে হতে পারে আপনার, সেই বিষয় নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আচ্ছা, ব্র্যান্ড বেজ কিওয়ার্ড, এটা কি জিনিস? যেমন ধরেন ওয়ালটন, ফ্রান, RFL, এগুলো একটা ব্র্যান্ড, তাই কি না? সো এই ব্র্যান্ড বেজ কিওয়ার্ডও হতে পারে। হ্যাঁ, মডিফায়ার বেজ কিওয়ার্ড লাইক অ্যাজ ব্র্যান্ড নিউ বাইক। হ্যাঁ, এখানে দেখেন বাইকটা হচ্ছে একটা কি ব্র্যান্ড বেজ কিওয়ার্ড, কিন্তু বাইককে কি করছে আপনার এই ব্র্যান্ড নিউ, এই যে কি করছে, মডিফাই করছে, কাকে তুলে ধরছে, বাইককে। সো দিস ইজ কল্ড
মডিফায়ার বেজ কিওয়ার্ড। কিওয়ার্ডের আসলে কোনো কি ওরকমভাবে ক্লাসিফাইড করা মুশকিল ব্যাপার, যা আপনাকে বায়ার যা নিয়ে কাজ করতে বলবে সেটাই আপনার কিওয়ার্ড। হ্যাঁ, এন্টিটি বেজ মিনস এক্সাক্ট নেম অ্যান্ড লোকেশন লাইক অ্যাজ মোবাইল কাভার শপ। আপনি কি করছেন, বায়ার আপনাকে কি দিল, হচ্ছে মোবাইল কাভার শপ নামে একটা কিওয়ার্ড দিল। সেইটাকে কি টাইপসের মধ্যে ফেলতে পারি আমরা, এন্টিটি মানে সুনির্দিষ্ট কোনো লোকেশন, যে মোবাইল সুনির্দিষ্ট কোনো বিষয়, মোবাইল কাভার শপ কোন জায়গায় মোবাইল কাভারের দোকান আছে, হ্যাঁ এটাকে বলে এন্টিটি বেস। আবার জিওগ্রাফি একটা সুনির্দিষ্ট লোকেশন, যেমন কি যে মোটর শপটা আমরা এন্টিটির মধ্যে ফেললাম এন্টিটি, কিন্তু এখানে অ্যাড গুলশান ইন ঢাকা, ঢাকার কোন জায়গায় মোটর শপ আছে গুলশানে, সেইটাকে বলে আমরা জিওগ্রাফি বেস কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, ডেমোগ্রাফিক সেগমেন্ট, ডেমোগ্রাফিক বলতে ধর্ম, বর্ণ, কালার এগুলোকে বোঝায় ডেমোগ্রাফিক, ঠিক আছে। তো এই ধরনের কিওয়ার্ডগুলো কি জিনিস, এগুলোকে বলে, যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দিয়েছি পিঙ্ক ড্রেস ফর উইমেন। সো পিঙ্ক ড্রেস ফর উইমেন নামে আমরা যদি বায়ার আমাদের কাজ দেয় যে এই কিওয়ার্ডটা নিয়ে আমাকে আরো রিলিভেন্ট কিওয়ার্ড আমাকে খুঁজে দাও, এবং এর আন্ডারে আমাকে কি করো 50টা কিওয়ার্ড দাও, এবং 50টা কিওয়ার্ডের আমাকে ইনফরমেশন দাও, যেগুলো নিয়ে আমি কাজ করবো আর কি, ঠিক আছে। তো এই ধরনের, তাহলে ডেমোগ্রাফিক এখানে কি দ্বারা বোঝাচ্ছে, ডেমোগ্রাফিক পিঙ্ক ড্রেস, পিঙ্ক হচ্ছে কি এই একটা কালার, এই যে ধর্ম, বর্ণ হচ্ছে রং, হ্যাঁ এগুলোকে বলে ডেমোগ্রাফিক ইংলিশে। তো এই ধরনের যখন কিওয়ার্ড রিসার্চ হবে তখন আমরা সেটাকে বলবো পিঙ্ক ড্রেস, মানে পিঙ্ক ডেমোগ্রাফিক সেগমেন্ট রিলেটেড কিওয়ার্ড। আচ্ছা, কল টু অ্যাকশন কিওয়ার্ড কি জিনিস, হ্যাঁ কল টু অ্যাকশন হচ্ছে যে যেই কথাগুলো লিখে, যে কথাগুলো নিয়ে বা যে কথাগুলোর মাধ্যমে হচ্ছে কি করে এই সার্চ করে মানুষ, যে কথাগুলো সার্চ করে মানুষ কিনতে চায়, হ্যাঁ যেমন ধরুন বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, বা সরি বেস্ট আপনার হচ্ছে কি বলবো, যে কোনো একটা প্রোডাক্ট যদি কিনে, ধরুন হচ্ছে লাইট কিনছে, সো বেস্ট এনার্জি লাইট, সো আপনি ধরেন একটা এনার্জি লাইট কিনছেন, তাহলে আপনি যখন খুঁজছেন কি বেস্ট এনার্জি লাইট দিয়ে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি ভালোটা পারচেজ করার জন্যই কি করছেন, এই বেস্ট লিখছেন, হ্যাঁ অথবা এনার্জি লাইট সাইডে লিখলেন রিভিউ, হ্যাঁ আমরা যদি এভাবে সার্চ দেই তাহলে আমরা বুঝতে পারবো যে দেখেন যে আমি বেস্ট লিখলাম, বেস্ট এনার্জি লাইট, তার মানে বুঝতে হবে যে আমি কিছু আসলে ভালো কিছু পারচেজ করার জন্যই কি করছি, আমি হচ্ছে খুঁজছি, ঠিক আছে। তাহলে বেস্ট এনার্জি লিস্ট হয়ে গেছে, যে লাইট LIGST, আচ্ছা বেস্ট এনার্জি লাইট, তার মানে বেস্ট লিখে আমি যখন সার্চ করছি তখন এটাকে বলছে কল টু অ্যাকশন। এই যে বেস্ট এনার্জি লাইট, এই টোটালটাকে আমরা বলবো কল টু অ্যাকশন রিলেটেড কিওয়ার্ড। কেন ভাইয়া, কারণ আপনি বেস্ট লিখছেন, আপনি তো এনার্জি লাইট লিখতে পারতেন, এনার্জি লাইট যখন মানুষ লেখে তখন কি করে, সে এনার্জি লাইট সম্পর্কে জানতে চায় কিন্তু পারচেজ করতে চায়, এরকম তার মধ্যে কি নেই, উৎসাহ নেই, উদ্দীপনা নেই। কিন্তু এনার্জি লাইট রিভিউ লিখে যখন সার্চ করে তখন তার মধ্যে কিন্তু এই যে ফিলিপস আসছে, তার মানে কি ফিলিপস সম্পর্কে মানুষ পজিটিভ বেশি, তাই কি না? আমরা নিজেরাও জানি যে ফিলিপসের মাল সবচেয়ে ভালো হয়, তার মানে আমরা এই বেস্ট লিখলাম বা হচ্ছে আপনার রিভিউ লিখে যখন সার্চ করলাম, তখন সেগুলো যখন যায় যে সমস্ত কাস্টমাররা সার্চ করে তাদের কোনো কিছু পারচেজ করার আগ্রহ বেশি। সো এই ধরনের যখন কিওয়ার্ড হয় তখন সেটাকে বলি আমরা কি কল টু অ্যাকশন রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের বেসিক জিনিসগুলো আমরা যে ক্লাসে বলেছিলাম, যে বেসিক ক্লাসটা আমরা করেছি, তো বেসিক ক্লাস ছিল এতটুকু পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা কি শিখবো, ফাইন্ডিংস যদি আমরা দেখি, যে কিওয়ার্ড রিসার্চের থেকে আমরা কি করব, যে বেস্ট কিওয়ার্ডটা আমরা ওয়েবসাইটের অথবা পেজের জন্য কি করতে পারবো, খুঁজে বের করতে পারবো, ঠিক আছে। আমরা কম্পিটিটরকে জাজমেন্ট করতে পারবো, কম্পিটিটরকে ওই যে এই কিওয়ার্ডটা নিয়ে আরো তো 5 জন কাজ করেছে, তাই কি না, তাহলে তাদের অবস্থান কি, তাদের ওয়েবসাইটের অবস্থান কি, এগুলো নিয়ে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে জাজ করতে পারবো। আমরা একটা ওয়েব পেজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যেগুলো হচ্ছে কাজ করা হয় র্যাঙ্ক করার জন্য, যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য যে সমস্ত কাজ করা হয়,
ওয়েবসাইটের বাইরে বাইরে তো মার্কেটিং সংক্রান্ত রিলেটেড যে সকল কাজ করা হয় সেগুলোকে বলে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর মধ্যে অন্যতম অংশ হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এগুলোকে অফ পেজ এসইও বলে, ক্লাসিফাইড পোস্টিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা কত খরচ হচ্ছে টাকাতে বা ইউএসডিতে এগুলো খুঁজে বের করতে পারবো। আচ্ছা, আমরা এগুলো কি করতে পারবো, গ্লোবাল এবং লোকাল সার্চের মানে সার্চ বা ডিমান্ডগুলো আমরা খুঁজে পেতে পারবো এবং আমরা এখান থেকে কি করতে পারবো, কিওয়ার্ড, সঠিক কিওয়ার্ডটা বায়ারকে খুঁজে দিতে পারবো। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ফাইন্ডিংস। তো বেসিক ক্লাস ছিল এ পর্যন্তই। আমরা বেসিক ক্লাস হচ্ছে কতটুকু বুঝতে পারলাম এটা আমাকে এখন আপনারা দেন, মানে আমাকে বলেন যে আমরা যতটুকু আলোচনা করলাম এই কথাগুলো কি বোঝা গেছে কিনা। জি বোঝা গেছে। রফিক ভাই, আপনি মনে হয় এর আগে কিওয়ার্ড রিসার্চের আগের ক্লাস করেছেন, নতুন কি কোনো মানে কোনো তথ্য আপডেট হয়েছে বা ভালো লাগছে এরকম মনে হচ্ছে কিছু কি, নাকি অ্যাজ ইউজুয়ালি ক্লাস নিচ্ছি? আমার ভাই আমাদের কিওয়ার্ড রিসার্চের কোর্স হয় না। ও আচ্ছা, আপনি তো পরের ব্যাচে যুক্ত হয়েছেন। আমাদের হয় না, আমার প্রথম এটা। আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিক যে যত সকল জিনিস ছিল আমরা ইতিমধ্যে কি করে ফেলেছি, আলোচনা করে ফেলেছি। এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের মূল যে জায়গা সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কাজে যাব। প্র্যাকটিক্যাল কাজে আমরা ফ্রি টুলসগুলো ইউজ করার চেষ্টা করব। কেন ফ্রি টুলস ইউজ করব? কারণ আমরা তো প্রথমে শিখছি, তাই না? এখনই আমরা কি করতে পারবো না, আমরা হচ্ছে এই পেড টুলস নিয়ে কাজ করতে পারবো না, তাই ফ্রি টুলস নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি এখানে বেশ কয়েকটা ফ্রি টুলসের কি করেছি হচ্ছে এখানে ব্যবহার দেখিয়েছি বা দেখব। তারপরে আমরা কি করব, পেড টুলসের সাহায্য নিব, ফ্রি টুলসেরও সাহায্য নিব। আমার কাছে একটা পেড টুলস আছে, এই যে হচ্ছে এখানে নেই ওটা সম্ভবত। তো যাই হোক, তা আমরা এই কিওয়ার্ড রিসার্চ, হাউ টু সার্চ এক্সাক্ট কিওয়ার্ড ফুল ফ্রি, আমরা ফ্রি দিয়ে প্রথমে আগাবো। হ্যাঁ, তার মধ্যে রয়েছে ubersuggest.io, এটা একটা ভালো টুলস। গুগল কিওয়ার্ড প্ল্যানার ফ্রি, keywordtools.io, সিমিলার কিওয়ার্ড দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এখন বলুন ভাই আপনি এগুলো নোট করে রাখছেন কেন? কারণ অনেকগুলো ক্লাস নিতে হয়, সব কিছু একসঙ্গে যদি ধারাবাহিক ভালো ক্লাস নিতে যাওয়া যায় তখন এগুলো নোট করে রাখাই ভালো। কারণ আপনারা জানতে পারবেন যত বেশি ততই আমার লাভ, তাই কি না? এখন এজন্য আমি এগুলোকে নোট করে রাখি যেন ভুলে না যাই, কারণ একটা মাথায় অনেক কিছু নিয়ে কাজ করি, এজন্য অনেক সময় অনেক তথ্য গড়বড় হয়ে যায়। তো এই জন্য আমি এগুলো লিখে রাখছি আপনাদের জন্য। তাহলে আমরা এই চারটা দেখব, গুগল সার্চ সাজেশন। আচ্ছা, এবার আসি ফর লো কম্পিটিটর কিওয়ার্ড, সার্চ ভলিউম.io, টুলস SEObook.com, তারপরে কি সেমরাস, স্পাইফু, logtailpro.com, এটার মনে ব্যবহার করিনি আমি, keywordeverywhere.com। এগুলো হচ্ছে ফ্রি টুলস, এগুলো আপনারাকে সবাইকে লিস্ট দিয়ে দেবো। এখানে 10টা টুলসের কি রয়েছে, এই লিস্ট রয়েছে। এগুলো পেডও রয়েছে, এগুলোতে ফ্রি দিয়ে সাময়িক কাজ চালানো যায়, ঠিক আছে? তাহলে আমরা এই হচ্ছে এগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিক শিখে এখন প্র্যাকটিক্যাল ক্লাসে শোনা যায় তো আমাকে, না শোনা যেত না? শোনা যায়। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের, আচ্ছা মাইক্রোফোনগুলো বন্ধ করে দিই। তুমি পরে ভিডিওটা দেখে নিবা, ভিডিওটা পরে বললাম পরে ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, চলুন আমরা আসি এবার লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে আমরা প্রথমেই করব কি, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারের জন্য আমাকে নতুন একটা জিমেল খুলতে হবে। নতুন জিমেল কি আমার লিস্টে আছে কিনা? মাইক্রোফোন কার অন আছে?
অফ করেন। আচ্ছা, আমি একটা নতুন জিমেল নিলাম, আমি দেখাই কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত যেতে হয়। এই জিনিসটা ডিফিকাল্ট, হ্যাঁ। আপনারা আগে সুন্দর করে একটা জিনিস বোঝেন, যে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলাম, দিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার এই যে এইটা, তাহলে এখানে আসতে হবে কি, চুজ রাইট কিওয়ার্ড উইথ আওয়ার রিসার্চ গুগল অ্যাডস, এই যে www.googleads.com এই জায়গায়, হ্যাঁ, এখানে আসতে হবে। এখানে এসে বলছে যে গো কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা, এখানে আস্তে ধীরে আগাতে হবে, হ্যাঁ। কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন বলছে, তাহলে তো ঝামেলা পাকাই দিল মনে হয়। মানে এটা দিয়ে একবার মনে হয় করা আছে। আচ্ছা, এখানে এসে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলাম। এটা দিয়ে হবে না, নতুন জিমেল লাগবে, এটাতে মনে হয় একবার ট্রাই করেছিলাম। স্টার্ট নাও ক্লিক করলাম। আচ্ছা, সুইচ টু এক্সপার্ট মোডে আসলাম। ভালো করে দেখেন, ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, create a campaign without create a account without a campaign, explore your account, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এইখানে যখন আসবো তখন এই যে এখানে টুলস আছে, টুলসে এসে এই যে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে। আমরা আজকে সবাই অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন, যদি এই কথা বারবার বলতে হয় যাকে পাবো আমি বের করে দেবো। ক্লাসে যদি হচ্ছে ইয়া না মানেন, শৃঙ্খলা না মানেন, তাহলে বড় ছোট আমি দেখবো না পরে।
তাহলে এই পর্যন্ত আমাদের আসতে হবে। এই পর্যন্ত কিভাবে আসলাম আর একবার ব্যাক দেখানো সম্ভব না, কারণ একটা জিমেইলের জন্য একটা অ্যাকাউন্ট করা যায় একবারই, একবার এদিক ওদিক ভুল হয়ে গেলে সমস্যা। তাহলে আমাদের কি করতে হবে স্যার? আমরা কি করব হচ্ছে আমাদের কি হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে, তাই কি না? আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, তাহলে রেকর্ড থেকে আমরা এই যে রেকর্ড হচ্ছে, রেকর্ড থেকে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে আসলাম এ পর্যন্ত। এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড বা adord.google.com। হ্যাঁ, এখানে আসলে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে আপনারা ফলো করবেন ভিডিওটা। আচ্ছা, যেভাবে করেছি একদম ওইভাবেই করবেন। এখন আসলাম, এখানে দেখাচ্ছে আমরা কোথা থেকে আসলাম, টুলস থেকে আমরা এই যে কিওয়ার্ড প্ল্যানারে আসলাম। আচ্ছা, এখন ডিসকভার নিউ কিওয়ার্ড, গুগল সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এই দুইটা অপশানের মধ্যে বায়ার আপনাকে একটা কিওয়ার্ড দিয়েছে, আমরা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড ধরে নিব। হ্যাঁ, এখানে বলছে সার্চ স্টার্ট উইথ কিওয়ার্ডস। হ্যাঁ, আর এটা আছে অপশান স্টার্ট উইথ এ ওয়েবসাইট যেহেতু আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট কিওয়ার্ড দিয়ে শুরু করব। তাই আমি ধরলাম যে উমেন বিউটি নিয়ে আপনার বায়ার কাজ করে, মহিলাদের রূপচর্চা নিয়ে আপনাদের কাজ করে। আপনাকে কি করতে হবে? সেটার উপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বায়ার কোন লোকেশানে বলেছে আপনাকে এই যে লোকেশানটা চেঞ্জ করতে হবে। ধরলাম আমরা ইউএসএ নিয়ে কাজ করব, এটা কেটে দিব। হ্যাঁ, এখানে টার্গেটেড লোকেশান কি? টার্গেটেড লোকেশান হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট আমাদের টার্গেট। আমরা সেভ করলাম ইউনাইটেড স্টেট। ডোমেন থাকলে দিলেন, না থাকলে প্রয়োজন নেই। এবার আমরা নিব কি গেট রেজাল্ট করব। দেখেন এইখানে অনেকগুলো কি রয়েছে, কিওয়ার্ড আসছে, রিলিভেন্ট কিওয়ার্ড। হ্যাঁ, এই যে এইখানে অনেকগুলো রিলিভেন্ট কিওয়ার্ড আসছে, দেখেন একটা করে। এই যে মোস্ট বিউটিফুল লেডি, এগুলো রিলিভেন্ট কিওয়ার্ড। উইমেন বিউটি, তারপরে বিউটি লেডি, গর্জিয়াস উইমেন, হ্যাঁ, প্রিটিয়েস্ট উইমেন, এগুলো আসছে। এখন আমরা এখান থেকে কি শিখবো, এটা হচ্ছে বড় কথা। ভাইয়া এই পর্যন্ত নিয়ে আসলেন, কিওয়ার্ড দেখলাম, কিওয়ার্ড এই পর্যন্ত আসলাম, আমরা কি শিখবো এখান থেকে? এ দেখেন এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ, ওই যে সার্চ ভলিউমের কথা বললাম না কিছুক্ষণ আগে আমরা বেসিক ক্লাসে, ওই সার্চ ভলিউম এখানে আপনার কি করবে, কাজ করবে। যেখানে কোনটা সার্চ কত, উইমেন বিউটি দিয়ে কতজন মানুষ সার্চ দেয়, 100 থেকে 1000। বিউটিফুল উইমেন 100K থেকে 1 মিলিয়ন। হ্যাঁ, তাহলে এইটার মানে এটার কম্পিটিশন কত দেখেন, হাই। এটার কম্পিটিশন কত, এটার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। আচ্ছা, এই দেখেন এখানে দেখেন টপ অফ পেজ বিট, ওই যে বিটের কথা বললাম, এখানে ডলার $0.58, হ্যাঁ, পার ক্লিকে বিট হয়। আচ্ছা, এখন এখান থেকে আমাদের প্রথম দিনের কাজ হচ্ছে আমরা কি করব, আমাদের এখান থেকে 1 থেকে 150, দেখেন এখানে 1 থেকে এটা 1 পেজ আছে, এখানে 100টা পেজ আছে এরকম। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে একটু সার্চ ভলিউমটা বাড়ায় নিয়ে কি করি হচ্ছে 200 করি বা 500 করি, তাহলে 500টা দেখতে পাবো। তো আমরা ধরলাম প্রথম 200টা নিয়ে এখান থেকে দেখব। এখন এই কিওয়ার্ডগুলোকে আমরা কি করব, পুরোটা কপি করব। হ্যাঁ, যেগুলো নিব, তাহলে ধরুন যে আমি এখান থেকে একদম টপ হাইগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো নিয়ে কাজ করলে, এগুলো নিয়ে 10-20 বছর ধরে অলরেডি তারা কাজ করছে। তাহলে এই একদম হাইগুলো বাদ দিয়েই কাজ করতে হবে আমাদের, কারণ আমরা যেহেতু নতুন ব্যবসায়ী, আমরা নতুন বিজনেস নিয়ে কাজ করছি, তখন আমরা কি করব, আমরা এইগুলো নিয়ে কাজ করতে পারবো না। কারণ এর সাথে যদি যে বিউটিফুল উমেন নিয়ে কাজ করছে, যে এর সাথে যদি আমি কাজ করতে যাই, তাহলে আমার কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আমি সার্চ ভলিউমে সামনে আসতে পারবো না। তাহলে আমরা নিব মিডিয়াম এবং লো গুলো নিয়ে আমরা কাজ করব। মিডিয়াম এবং লো গুলো নিয়ে আমরা কাজ করব। আমরা কি কি করব সেগুলো পরের হিসাব, কিন্তু আমরা মিডিয়াম লো গুলোকে আগে ধরে নিয়ে যাব। হ্যাঁ, আমরা টেস্ট করব পরে,
কিন্তু আগে আমরা ধরে নিয়ে যাব। হাই বাদ, তাহলে বায়ার আমাকে কি করতে বলেছে, এগুলো বারবার বলছি, এগুলো ফ্রি টুলস। পেড টুলস হলে এত কাজ করাই লাগবে না, জাস্ট ক্লিক দিবেন, কমান্ড দিবেন, সব অটো বের হয়ে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে টাকা দিয়ে কাজ করা বা এর মজা। এই গুগল ট্রেন্ডটা হচ্ছে ফ্রি টুলস, আনলিমিটেড টুলস ব্যবহার করতে পারবেন। এগুলো প্রথম পর্যায়ে কাজ করা যাবে এগুলো দিয়ে। দক্ষতা যখন হয়ে যাবে, মার্কেট প্লেসে যখন স্থায়ীভাবে কাজ করবেন, তখন কি, তখন আরও ভালো কিছু করা যাবে পেড টুলস নিয়ে। তো আমরা অলরেডি 46টা কি করেছি, আমরা 50টা টার্গেট করছি, 50টা নিয়ে পাচ্ছি নিলাম। এখন এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা কি করলাম, এই যে কপি আছে, কপি মোর অপশানে কি আছে, নেগেটিভ কিওয়ার্ড। আমরা নেগেটিভ কিওয়ার্ড পরে বুঝবো কি জিনিস। কপি করেছি, ডাউনলোড করার একটা অপশন থাকে নাকি, আচ্ছা এই যে ডাউনলোড করার অপশন আছে এখানে, সিএসভি অথবা গুগল সিট। গুগল সিটে নিলাম, তাহলে এটা গুগল সিটে সরাসরি চলে যাবে। প্রিপেয়ার হচ্ছে রিপোর্টটা। আচ্ছা, ওপেন সিট, আমি সরাসরি সিটে পেস্টও করা লাগলো না, জাস্ট আমি কি করলাম, কমান্ড দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আপনাদের কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত করা, যতটুকু আজকে আমি করলাম। আমি বারবার বলছি সব শেখাবো, কিন্তু আমাকে কি করতে হবে, সঠিক ওয়েতে আগাতে হবে, স্টেপ বাই স্টেপ আগাতে হবে। ঠিক আছে, একদিনই সব গিলে খাওয়া যাবে না, যে 1 ঘন্টায় সব শিখিয়ে দিলাম আপনি শিখে গেলেন, এটা করা যাবে না। তাহলে আমার এইখান থেকে এইগুলো আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে ফেলে দিব। আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, পেড টুলসের মাধ্যমে বা আচ্ছা আরও যে সমস্ত টুলস রয়েছে সে টুলসগুলোর হেল্প নিয়ে আমরা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো, যতটুকু পর্যন্ত ক্লাস হলো, প্রায় 1 ঘন্টা ক্লাস, এতটুকু পর্যন্ত আপনাদের কি হোমওয়ার্ক থাকলো। বোঝা গেল সবাই? আপনাদের এতটুকু পর্যন্ত, মানে আপনারা যে গুগল ভিডিও আমি রাতের মধ্যে দেওয়ার চেষ্টা করব, এটুকু পর্যন্ত করব না কোনটা, এতটুকু দেখে সুন্দর করে ভিডিও দেখে কাল বাদ দিয়ে কি একদিন করে ফাঁকা থাকছে, তাহলে কাল বাদ দিয়ে পরশুদিন আপনারা কি করবেন, এই একদিন পুরো প্রিপারেশন নেবেন। ঠিক আছে, নেক্সট ক্লাস তো কালকে আছে, ভিডিও গেল তাহলে রবিবার। মানে আপনারা যে গুগল কিওয়ার্ড গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করতে হবে নাকি, সিটটা মানে গুগল সিটে দিলেন, এটুকু পর্যন্ত করব না কোনটা? হ্যাঁ হ্যাঁ, এতটুকু পর্যন্ত করবেন। আচ্ছা, আমি যে বন্ধ করব ভাই, আমাদের নেক্সট ক্লাস তো কালকে আছে। নেক্সট ক্লাস কালকে শুক্রবারের টপিক আলাদা, শুক্রবার কোনো ক্লাস না, শুক্রবার হচ্ছে আমাদের মজার দিন। ঠিক আছে, শুক্রবার হচ্ছে রবিবার। গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খুলতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু আমার কই গেল, হচ্ছে আমার এই যে আমার ব্যাটা ঘুরাই দিয়েছে এইদিকে, আমি পরে আর ঘুরাইনি, ভালো লাগছিল ইউজ করতে। আচ্ছা, পাইছি। এই সাইডে নিয়ে অ্যাপল ইউজ করার মতো মনে হচ্ছে, বুঝছেন?